12 দিন পর আবার রেণুপোনার স্বাস্থ্য পরীক্ষা করতেছি, দেখতেছি যে রেণুপোনার কি অবস্থা। তো দেখলাম মলা মাছের প্রচুর রেণুপোনা আছে, দেখাচ্ছি ক্যামেরায় দেখা যাবে কিনা। প্রখর রোদ, এই যে মলা মাছের রেণুপোনা ঘুরে বেড়াচ্ছে, প্রচুর পরিমাণে মহলা রেণুপোনা। এছাড়া চিংড়ি মাছের রেণুপোনা আছে, এই যে মলা মাছের রেণুপোনা, এটা প্রচুর পরিমাণে মলা রেণুপোনা। এই যে এটা একদম দেশি মলা মাছ। এরপর চিংড়ি মাছের রেণুপোনা ভরা। আর সেই যে বেলে মাছের রেণুপোনা দেখেছিলাম সেটা এখনো আছে, কিছু আবার ওই যে মোড়ে সাদা হয়ে বেশি আসছে। আর আছে চিংড়ি মাছের রেণুপোনা, তো দেখি। ডিমও দেখতে পাচ্ছি, এটা কিসের ডিম জানি না, ভেবেছিলাম কই মাছের ডিম ছাড়বে, কিন্তু একটা কই মাছের ডিম দেখি নাই। কানা কই নামে একটা কই মাছ আছে, যেটা একটা বিলুপ্ত প্রজাতির, সেই কানা কই মাছটা এই যে দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি চিংড়ির রেণুপোনা, আর একটা এই যে চিংড়ি মাছ, দেশ চিংড়ি মাছ, যে একদম হেঁটে উঠতেছে। এই যে এই যে আর আছে রেণু আছে, এই যে সাদা ভাসতেছে কিছু রেণু। তো মোটামুটি পুকুরে এই আর কি অবস্থা। তো যেটা বুঝলাম কই মাছে আর শিং মাছ মনে হয় চলে গেছে, কারণ এই যে ঘূর্ণিঝড় রিমালের কারণে হয়তো কই মাছ আর শিং মাছের কোনো নামগন্ধ এই পুকুরে নাই। একটা জিনিস বুঝলাম যে এরকম পুকুরে, উন্মুক্ত পুকুরে কই মাছ শিং মাছ চাষ করা আসলে বোকামি, কারণ এইসব বৃষ্টি বর্ষা হলেই হেঁটে চলে যায়। তাই আর কোনো দিনও কই মাছ শিং মাছ চাষ করব না। তো রেণুপোনাগুলো দেখালাম আপনাদেরকে, এই দেখানোর জন্য এই ভিডিওটা করা। তেল নিয়ে এনে সারা পুকুর খেয়াও দিচ্ছি। খেয়াও মানে হচ্ছে যে মানে এরকম করে একটা খেয়াও বলে, এই যে এটার নাম হচ্ছে খেয়াও দেওয়া আর কি। একটা খেয়াও দিয়ে দিই তাকে আপনাদেরকে। মোবাইল নিয়ে পুকুরে নামছি, একটু রিস্ক নিয়েই, শুধু আপনাদের দেখানোর জন্য। এই ফেলিটাতে এটা ঘনত্ব খুব বেশি, তাই এই যে দেখতে পাচ্ছেন প্রচুর মলার রেণুপোনা, মানে রেণু না, এটা এখন দানিপোনা হয়ে গেছে, লাফ মেরে চলে যায়। একটু পাড়ে নিয়ে দেখানোর চেষ্টা করি কি কি উঠছে। ওই যে করকিনা মাছও উঠছে, জালকিনা নামে পরিচিত। আর দেখতে পাচ্ছি বেলের রেণুপোনা, যেটা আগেরবার দেখছিলাম মরে মরে বেশি আসছে, সেটা এখনো মরাই। আর চিংড়ি মাছ আছে প্রচুর, চিংড়ি মাছের রেণুপোনা আছে। আর একটা লম্বা লম্বা, এটা বেলে মাছের রেণুপোনাই হবে, এছাড়া আর কোনো রেণুপোনা নেই। আর এই যে ডালকিনি কানা কই না কি একটা সুন্দর দেখতে মাছটা, এটার পোনাটা না হইতে পারে। তো মোটামুটি এই হচ্ছে পুকুরে মাছের রান্নাগুলো, এছাড়া আর কিছু নাই। আর সরপুটি আছে, 3টা তেলাপিয়া আছে, আর কোনো দেশি মাছ যদি থেকে থাকে ডিম বাচ্চা করে, ভবিষ্যতে হয়তো দেখতে পারবো। এছাড়া আর কিছুই নাই। তো প্রচুর পানি, এক গলা ছিল গত 12 দিন আগে, এখন ঠাই পাই না।